তার লেখা বিদগ্ধ মাধব নাটকের প্রথম শ্লোকটা আজকে আমরা আস্বাদন করছি। স্বরূপ দামোদর বলছে, অনার্পিত চরণ চিরায়। এই শ্লোকের মধ্যে দিয়ে আমরা কি জানবো? এই শ্লোকের মধ্যে দিয়ে আমরা জানবো যে কেন গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এসে আমাদের কি দান করলেন, কি মন করলেন, সেই বিষয়ে এই শ্লোকের মধ্যে আমরা আস্বাদন করব। তাই প্রথমে কি বলছে? অনার্পিত চরণ চিরায়। অনার্পিত চরণ চিরায় অর্থাৎ যে বস্তুটা সত্য ত্রেতা দাপর, সত্য ত্রেতা দাপরে আমরা পাইনি, চিরকাল ব্যাপী যেই বস্তুটা আমরা খুঁজে পাইনি, করুণা অবতীর্ণ কালো, সেই বস্তুটা, যেই বস্তুটা সত্যতে পেলাম না, ত্রেতাতে পেলাম না, দাপরে পেলাম না, সেই বস্তুটা এই কলিযুগে আমরা পেয়ে গেলাম। করুণা অবতীর্ণ কালো, সেই বস্তুটা দেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমার করুণাবশত এই কলিযুগে অবতীর্ণ হলেন। এবার গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি করলেন? সমর্পয়তু, সমর্পণ করলেন। উন্নত জলরাশন, কি সমর্পণ করলেন না, এইখানেই হচ্ছে আসল তত্ত্ব। গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের কি দিলেন, এই হচ্ছে আসল তত্ত্ব। কি দিলেন না, উন্নত উজ্জ্বল রস। মায়েরা, রস কত প্রকার? রস হচ্ছে 12 প্রকার, আর 12 প্রকার রসের মধ্যে 5 প্রকার রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। সেই 5 প্রকার রস কি কি না, তোমরা কীর্তন শুনতে শুনতে সবাই মুখস্থ করে ফেলেছো। কি কি না, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। 12টা রসের মধ্যে এই 5টা রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। তাহলে আমরা জেনে নিই যে এই 5টা রস কাকে বলে, শান্ত রস কাকে বলে না। যদি কেউ মনে মনে ভাবে যে ভগবান হচ্ছে পরমাত্মা আর আমি হচ্ছি জীবাত্মা, এই রসটাকে বলা হয় শান্ত রস। কারা মনে মনে ভাবে না? মুনি ঋষিগণ। মুনি ঋষিরা ভাবে যে ভগবান হচ্ছে পরমাত্মা আর আমি হচ্ছি জীবাত্মা। তাহলে শান্ত রসের কথা আমরা শুনলাম। এইবার আসছে কি না, দাস্যরস। দাস্যরস কাকে বলে না, যদি কেউ মনে মনে ভাবে যে ভগবান আমার প্রভু আর আমি তার চরণের দাস, একে বলা হয় দাস্যরস। এইবার আসছে সখ্যরস। সখ্যরস কাকে বলে না, যদি কেউ মনে মনে ভাবে যে ভগবান আমার বন্ধু, আমি ভগবানের বন্ধু, এই রসটাকে বলা হয় সখ্যরস। কারা ভাবত না? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সকল সখারা এই রসে প্রাণ গোবিন্দকে ভালোবাসত। মায়েরা, আমরা কটা রসের কথা শুনলাম বলো তো দেখি? কটা রস? 3টে। বাহ, খুব সুন্দর, মায়েরা মন দিয়ে শ্রবণ করছে। বাহ বাহ। তাহলে শান্ত, দাস্য, সখ্য, এই 3টে রস জানলাম। এইবার আসছে বাৎসল্য রস। বাৎসল্য রস কাকে বলে না, যদি কেউ মনে মনে ভাবে যে ভগবান আমার পুত্র, ভগবান আমার ছেলে, আমি ভগবানের মা অথবা বাবা, এই রসটাকে বলা হচ্ছে বাৎসল্য রস। যেমন মা যশোমতী মনে মনে ভাবত। মা যশোমতী কৃষ্ণকে ভগবান বলে মানত না, কৃষ্ণকে নিজের ছেলে বলে মনে করত, তাই তো দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। ভগবানকে কি কখনো দড়ি দিয়ে বাঁধা যায়? ভগবানকে যদি ভগবান ভাবি তাহলে কিন্তু কখনো দড়ি দিয়ে বাঁধা যাবে না। ভগবানকে নিজের ছেলে ভাবলে তবেই দড়ি দিয়ে বাঁধা যায়। এই রসটাকে বলা হচ্ছে বাৎসল্য রস।
তাহলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। এইবার আসছে মধুর রস। মধুর রস কাকে বলে? না, যেই রসে মাথার চুল থেকে, মায়েরা মন দিয়ে শোনো, মাথার চুল থেকে পায়ের নখ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু ভগবানের সেবায় লাগে, একে বলা হয় মধুর রস। তাহলে মাথার চুল থেকে পায়ের নখ। আরে বাবা, পায়ের নখ আবার ভগবানের সেবায় কি করে লাগবে? পায়ের নখ কিভাবে ভগবানের সেবায় লাগবে? না, এইখানেই হচ্ছে আসল তত্ত্ব কথা। এই মধুর রসে কারা ভগবানকে ভালোবাসত? না, সকল ব্রজগোপীগণ এবং প্রেমময়ী রাধা রানী। কেমন? না, মনে করুন শ্রীমতী রাধারানী মাথায় একটা ফুল বাঁধবে। শ্রীমতী রাধারানী মনে মনে কি ভাববে? না, শ্রীমতী রাধারানী মনে মনে ভাববে কোন ফুলটা মাথায় দিলে প্রাণ গোবিন্দ দেখে আনন্দ পাবে, সেই ভেবে কিন্তু শ্রীমতী রাধারানী মাথায় ফুল দেবে। আবার চরণে যখন আলতা পরবে, আলতা পরার সময় মনে মনে ভাববে যে কিভাবে কোন নকশায় আলতাটা পরলে প্রাণ গোবিন্দ দেখে আনন্দ পাবে। তাহলে আলতা পড়ছে কিন্তু নিজের জন্য নয়, প্রাণ গোবিন্দের সুখের জন্য। মাথায় ফুল দিচ্ছে, পায়ে আলতা পড়ছে, সব কিন্তু ভগবানের সেবার জন্য। তাই এই রসটাকে বলা হচ্ছে মধুর রস। আর মধুর রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর গৌরাঙ্গ মহাপ্রভু এই মধুর রস কলিজীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এলো সোনার নদিয়ায়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি। বলি, ও ভাই এদিকে এসো তো, ভালোভাবে তাকিয়ে দেখো তো এখানে কতজন মায়েরা রয়েছে। 200-300 মতো আছে। 200-300 মায়েরা আছে বলছো? আমি বললাম যে গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি। কই, আমি তো উলুধ্বনি শুনতে পেলাম না, তুমি কি শুনতে পেয়েছো? না না, আমি কানে কম শুনি তো কিছুই শুনতে পাই। মায়েরা, আমরা দুজনেই কিন্তু কানে ভালোভাবে শুনতে পাই না, তোমরা একটু জোরে উলুধ্বনি দাও দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইবার শুনতে পেয়েছি উলুধ্বনি হরিধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ও গৌরে লোরে, গৌরে লোরে, এলো রে, এলো রে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে, এলো রে,
গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। নিতাই গৌর হরি হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নিমাই হরি বলে নাচিয়া বেড়ায়, গৌর আমার ধুলাতে লুটায়। সোনার নিমাই হরি বলে নাচিয়া বেড়ায়, ওই সোনাই নিমাই হরি বলে নাচিয়া বেড়ায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, নিতাই গৌর হরি। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই সেই প্রেম তত্ত্ব, রাধারানীর ভাব তত্ত্ব, প্রেম তত্ত্ব এই কলিজীবের দ্বারে বিলিয়ে দেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিযুগে এলেন। তাই তো পদকর্তা বললেন, পদকর্তা বলছেন, কলিতিমি রাকুল অখিল লোকহেরি বদন চাঁদু পরকাশ। তার নয়ানক প্রেম সুধা রস পরিশনে জগজনে তাপ বিনাশ। আমরা পদকর্তার কথা শুনব, তার আগে আমরা দেখে নি স্বরূপ দামোদর কি বলল। স্বরূপ দামোদর বললেন, সদা হৃদয় কন্দরে স্ফুরতুবা শচীনন্দন। সদা অর্থাৎ সব সময়, হৃদয় মানে হৃদয়ের মধ্যে, কন্দরে, কন্দর মানে কি? কন্দর মানে হচ্ছে গুহা, স্ফুরতুবা শচীনন্দন। অর্থাৎ হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি দয়া করে এসে আমার এই হৃদয় গুহার মধ্যে বসবাস করো। আচ্ছা মায়েরা, ভগবান কোথায় থাকে তোমরা বলো তো দেখি? একদম ঠিক, হৃদয় মন্দিরের মধ্যে ভগবান থাকে, তাই না? মন্দিরে গেলে আমরা ভগবানকে দেখতে পাই, কিন্তু স্বরূপ দামোদর তা বলছে না। স্বরূপ দামোদর বলছে আমরা ভগবানকে দেখতে পাই গুহার মধ্যে। এ কেমন কথা? আরে বাবা, আমরা তো মন্দিরে গেলে ভগবানকে দেখতে পাবো, গুহায় গেলে তো কখনো ভগবানকে দেখতে পাবো না। গুহায় তো পশু থাকে, বাঘ থাকে, সিংহ থাকে, গুহার মধ্যে কিভাবে আমরা ভগবানকে দেখব? না, স্বরূপ দামোদর বলছে, শোনো শোনো, আমার হৃদয়টা মন্দির নয়। কেন জানো? আমার হৃদয়ে কামনা রয়েছে, আমার হৃদয়ে বাসনা রয়েছে, আমার হৃদয়ে অহংকার রয়েছে। যখন আমি মাতৃগর্ভে ছিলাম, জানো তো, কিন্তু একটা সময় আমার হৃদয়টা মন্দিরের মতন পবিত্র ছিল। কখন জানো? যখন আমি মাতৃগর্ভে ছিলাম। যখন আমি মাতৃগর্ভে ছিলাম, আমার অন্তরে কোনো কামনা ছিল না, আমার অন্তরে কোনো বাসনা ছিল না, আমার অন্তরে কোনো অহংকার ছিল না গো। আমরা যখন প্রত্যেকে মাতৃগর্ভে ছিলাম, আমরা প্রত্যেকে ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান, এই জঠর যন্ত্রণা
এই জঠর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে এই জঠর যন্ত্রণা হতে আমাকে মুক্তি দাও। আমি তোমাকে কথা দিচ্ছি জগতে গিয়ে আমি তোমার নাম প্রচার করব। কিন্তু যেই না জগতে ভূমিষ্ঠ হলাম, যেই না সংসারের মধ্যে প্রবেশ করলাম, সকল কিছু ভুলে গেলাম, ভগবানকে দেওয়া কথা ভুলে গেলাম। সদা সর্বদা আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা বলে মেতে রইলাম। তাই জানো তো, আমার হৃদয়ে একটা সময় মন্দিরের মতো পবিত্র ছিল। যখন আমি মাতৃগর্ভে ছিলাম আমার অন্তরে কোনো পাপ ছিল না। কিন্তু যেই না ভূমিষ্ঠ হলাম তখন কি হলো জানো? আমার হৃদয় মন্দিরে একটা নয়, দুটো নয়, একেবারে ছয়টা পশু এসে বসবাস করতে লাগলো। সেই পশুগুলোর নাম কি জানো? নাম কিন্তু তোমরা সবাই জানো। কি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই কোথাও যদি একটা নয়, দুটো নয়, একেবারে ছয়টা পশু থাকে, সেই জায়গাটায় কি কখনো ভগবান থাকে? কারণ ভগবান তো মন্দিরে থাকে, আর আমার হৃদয়ে শুধু পশু রয়েছে। কিন্তু সেই পশুগুলোকে কিভাবে তাড়াবো? হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি দয়া করে আমার হৃদয়ে এমন জ্ঞানের আগুন জ্বালিয়ে দাও যাতে আমার হৃদয় থেকে সকল পশু দূরে চলে যায়। কেন জানো? এই যে 4 তলা বাড়ি করেছো, এই যে 4 চাকা গাড়ি করেছো, এসব কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবে না। তোমার পরিণতি কি জানো? ওই তুলসী তলায় হবে গো বাড়ি, ওই তুলসী তলায় হবে বাড়ি, ওই তুলসী তলায় হবে গো বাড়ি, ওই তুলসী তলায় হবে গো বাড়ি। বলি কোথায় রবে ঘর বাড়ি? তুলসী তলায় হবে গো বাড়ি। ওই কোথায় রবে ঘর বাড়ি? তুলসী তলায় হবে গো বাড়ি। ওই হও না কেন যত বড় রাজা জমিদার, পাকা বাড়ি, জুড়ি গাড়ি, ঘড়ি, ট্রানজিস্টার রে মন, হও না কেন যতই বড় রাজা জমিদার। পাকা বাড়ি, জুড়ি গাড়ি, ঘড়ি, ট্রানজিস্টার, সেদিন থাকবে না আর কোনো অধিকার। ওই থাকবে না আর কোনো অধিকার। এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতেই হবে। সেদিন তুলসী তলায় হবে গো বাড়ি। সারা জীবন কষ্ট করে, সারা জীবন কষ্ট করেছো, সারা জীবন অর্থ জমিয়ে জমিয়ে 4 তলা বাড়ি বানিয়েছো। সারা জীবন কষ্ট করে একটা খুব দামি গাড়ি কিনেছো, কিন্তু সেই বাড়ি গাড়ি যখন তুমি ভোগ করতে যাবে তখন কি দেখছো জানো?
তখন তুমি ঠিকভাবে চোখে দেখতে পাচ্ছ না, ঠিকভাবে চলতে পারছো না, ঠিকভাবে শুনতে পারছো না। সারা জীবন অর্থের পিছনে ছুটতে ছুটতে অর্থ তুমি পেয়েছো, বাড়ি তুমি পেয়েছো, গাড়ি তুমি পেয়েছো, কিন্তু তোমার জীবন হতে যেই দিনগুলো চলে গেছে ওইগুলো কি আর তুমি ফিরে পাবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তুলসী তলায় হবে গো বাড়ি, তুলসী তলায় হবে গো বাড়ি, ওই তুলসী তলায় হবে গো বাড়ি, ওই তুলসী তলায় হবে গো বাড়ি। কোথায় রবে এ ঘর বাড়ি, ওই শেষের দিনে কেউ যাবে না। ওই কোথায় রবে ঘর বাড়ি, তোমার সঙ্গের সাথী কেউ হবে না। ওই কোথায় রবে এ ঘর বাড়ি, তোমার সঙ্গের সাথী কেউ হবে না। ওই কোথায় রবে এ ঘর বাড়ি, তোমার সঙ্গের সাথী কেউ হবে না। ওই কোথায় রবে এ ঘর বাড়ি, সঙ্গের সাথী কেউ হবে না। ওই কোথায় রবে এ ঘর বাড়ি, সঙ্গের সাথী কেউ হবে না। ওই কোথায় রবে ঘর বাড়ি, সঙ্গের সাথী কেউ হবে না। ওই কোথায় রবে এ ঘর বাড়ি। তুলসী তলায় হবে গো বাড়ি। চারতলা বাড়ির মধ্যে তোমার স্থান হবে দেয়ালের এক কোণায়। কিভাবে না, ছবি রূপে। ছবি রূপে তোমার নিজের হাতে বানানো বাড়ি, নিজের হাতে বানিয়েছো, সেই বাড়িতে তোমার স্থান হবে কোনো একটা ঘরের কোণায় ছবি হয়ে তুমি ঝুলে থাকবে। বলিহারি, এই হলো পরিণাম। এই হচ্ছে আমাদের জীবন। কেন সদা সর্বদা অর্থের পিছনে ছুটছো? সব কিছু রয়ে যাবে, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু পড়ে থাকবে, কিন্তু তোমাকে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই পদকর্তা বললেন, কলি তিমি রাকুলো অখিল লোকহেরি বদন চাঁদ পরকাশ, তার নয়ানক প্রেম সুধারস পরিশনে জগজনে তাপ বিলাস। এবার পদকর্তা কি বলছে? পদকর্তা বলছে, কি বলছে? ভকত কল্প তরু অন্তরে অন্তরু, ওই ভক্ত লোক তরু, অন্তরে অন্তরু। আজ রোপলি থাম থাম গো, আজ রোপলি থাম ঠাম গো, রোপলি থামহি থাম গো, রোপলি থামহি থাম গো। ওই যা করো ছায়ে সুরাসুর নারী নর, যা করো ছাই সুরাসুর নারী গর, আজ পুরল নিজ নিজ কাম গো, আজ পুরল নিজ নিজ কাম গো। পুরলো নিজ নিজ কাম গো, পুরলো নিজ নিজ কাম গো। গৌরাঙ্গ মহাপ্রভু আমার করুণার অবতার, কলিযুগ জুড়ে হাজার হাজার কল্পবৃক্ষ রোপণ করলো। কল্পবৃক্ষ কাকে বলে?
না যে গাছের তলায় এসে কিছু কল্পনা করা মাত্রই সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়, তাকে বলা হয় কল্পবৃক্ষ। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমার হাজার হাজার কল্পবৃক্ষ রোপণ করলেন। কি কল্পবৃক্ষ? না ভক্তরূপী কল্পবৃক্ষ, যেই বৃক্ষের আশ্রয় এলে জুড়ায় যায় গো, জয় গো, জুড়ায় যায় গো, জয় গো, তাপ জ্বালা জীবের জুড়ায় যায় গো, তব জ্বালা জীবের জুড়াই যায় গো, ত্রিতাপ জ্বালা জীবের আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা জয় গৌর হরি তব বল। জ্বালা দৈবিক আদি ভৌতিক ত্রিতব জ্বালা জীবের আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতব জুড়াই যায় গো, রোপলিঠা মহিঠা গো। গৌরাঙ্গ মহাপ্রভু আমার কল্পবৃক্ষ দিল, আর কি দিল? না একটা সুন্দর হাতি দিল। কি হাতি? ভাব গজেন্দ্রে চড়া হলো জগজনে। আহামরি রে প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার, এই জগতে হরি নাম বিলায়ে গেলে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা চিনতে পারলাম না। আমরা সদা সর্বদা সংসারে মেতে রইলাম, ভাবব জেন্দ্রে ওই চরা বলো জগজনে। গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভাব গজেন্দ্র প্রদান করলেন। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু তো আমাদের অনেক কিছু দিয়েই গেলেন। হরিনাম দিলেন, ভাব গজেন্দ্র দিলেন, ভক্তরূপী কল্পবৃক্ষ দিলেন, কিন্তু আমরা কোনো ফল পাচ্ছি না কেন? তাই তো। মায়েরা, তোমাদের মনে তো একটা প্রশ্ন জাগে। আমরা তো সেই ছোটবেলা থেকে কীর্তন শুনছি, হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি, কিন্তু আমরা হরিনামের ফল পাচ্ছি না কেন? তাই তো। তাই এখানে একটা খুব বড় তত্ত্ব রয়েছে। কেমন না, কলকাতায় গেলে দেখতে পাবে, তোমাদের এখানে না, তোমাদের এখানে সবাই খুব ভালো, কলকাতায় গেলে দেখতে পাবে যে তীর্থ ভ্রমণে গেছে। কোথায়? না বৃন্দাবনে তীর্থ করবে, নবদ্বীপে তীর্থ করবে, পুরী ধামে তীর্থ করবে, অনেক টাকা খরচ করে শুধু তীর্থ ঘুরে যাচ্ছে। কিন্তু তাদের বাড়িতে যে দুজন জীবন্ত ঠাকুর রয়েছে, তারা দেখা যাচ্ছে খেতে পাচ্ছে না, দুবেলা দুটো খাওয়ার জন্য তারা কষ্ট পাচ্ছে। এই হচ্ছে কলিযুগ। হরিনাম সংকীর্তন করছে, তীর্থ ভ্রমণ করছে, কিন্তু ঘরের যে জীবন্ত দেবতা, ঘরের মা বাবা কান্না করছে, মা বাবা খাওয়ার জন্য দুঃখ পাচ্ছে, আর তুমি যাচ্ছ বৃন্দাবনে, তুমি যাচ্ছ নবদ্বীপে, কেমন ভাবে তোমার ফল লাভ হবে? একটা ছোট্ট ঘটনা বলি। কলকাতার একটা ফ্ল্যাটে ছেলে, বৌমা, নাতি এবং ছেলের মা, এই চারজন থাকে। ছেলে বৌমা সব সময় শুধু মাকে অত্যাচার করে, মাকে কুকথা বলে, মাকে সহ্য করতে পারে না। একদিন ছেলে মাকে বলছে, মা, তোমার এত বয়স হয়ে গেছে, এত বৃদ্ধ হয়ে গেছো, আমি এত বড় একজন ডাক্তার, আমার অফিস থেকে যখন আমার বাড়িতে লোক আসে, তোমার এই জীর্ণ চেহারা, তোমার এই ময়লা চেহারা দেখে ওরা কি মনে করে বলো তো? আমার সম্মানটা কি থাকে ওখানে একটু? তুমি বরং এক কাজ করবে,
ওই আমার অফিস থেকে যখন লোক আসবে তখন কিন্তু তুমি ওই ঘর থেকে বেরোবে না, তুমি ঘরের মধ্যে চুপ করে দরজা বন্ধ করে বসে থাকবে। কারণ আমি সহ্য করতে পারি না এমন ময়লা কাপড় পরে এমনভাবে আমার ওই বন্ধুদের সামনে তুমি যাও, এ আমার ভালো লাগে না, এ আমার সহ্য হয় না। সব সময় শুধু মাকে অপমান করে ছেলে বৌমা। কিন্তু ছোট্ট নাতিটা ঠাকুমাকে খুব ভালোবাসে। ছোট্ট নাতিটা গিয়ে একদিন ঠাকুমাকে বলছে, ঠাকুমা আমি তো দেখেছি আমরা যখন প্রত্যেক দিন দুপুরবেলা খাবার খাই, খাবার সময় আমি দেখেছি যে আমরা সুন্দর কাঁসার থালায় খাবার খাই, কিন্তু তোমার জন্য ওই যে মা তোমাকে খেতে দেয় একটা মাটির মালসায়। কতদিনের পুরনো একটা ছোট্ট মাটির মালসায় তোমাকে খেতে দেয়, জানো তো আমার খুব খারাপ লাগে। আমরা অত সুন্দর কাঁসার থালায় খাবার খাই আর তোমার জন্য ওই একটা পুরনো মাটির মালসা, আমার খুব খারাপ লাগে জানো তো। ঠাকুমা বলছে, কি আর করব, এতে আমার কোনো দুঃখ নেই, তোমরা ভালো খাবার খাচ্ছ, কাঁসার থালায় খাও, এতে কিন্তু আমার কোনো দুঃখ নেই। তখন ছোট্ট নাতি বলছে, ঠাকুমা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে না, শোনো, প্রত্যেক দিন দুপুরে খাবার পরে তুমি তো ওই কলতলায় বাসন ধুতে যাও। আজকে যখন তুমি বাসন ধুতে যাবে তখন কি করবে জানো, সব বাসন ধোয়া হয়ে গেলে সব শেষে ওই মাটির মালসাটা তুমি কলতলায় ঠুকে টুকরো টুকরো করে ভেঙে দেবে। ঠাকুমা তো চমকে উঠেছে। এমনিতেই উঠতে বসতে ছেলে বৌমা শুধু কথা শোনায়, সব সময় কথা শোনায়। এখন আমি যদি ওই মাটির মালসাটা ভেঙে দিই তাহলে আমার কপালে যে কি দুঃখ একমাত্র আমি জানি আর ভগবান জানে। না 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 নাতি, এ কাজ আমি করতে পারবো না, এ কাজ করলে আমার খুব বিপদ হয়ে যাবে, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। ছোট্ট নাতি বলছে, ঠাকুমা তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আজকে তুমি ওই মাটির মালসাটা ভেঙে দেবেই। ঠাকুমা বলছে, ছেলে বৌমা তো ভালোবাসে না, একমাত্র নাতি আমার আমাকে কত ভালোবাসে, যাই মাটির মালসাটা ভেঙে যদি নাতি আনন্দ পায় তাহলে আজকে আমি বরং ওই মাটির মালসাটা ভেঙেই দেব। তখন ঠিক নাতির কথা মতন দুপুরবেলা খাবার পর সব বাসন ধুয়ে ফেললো মা। সব বাসন ধোয়ার পরে ওই কলপারে মাটির মালসাটাকে ঠুকে টুকরো টুকরো করে ভেঙে দিল। তখন কি ঘটলো, ছেলে বৌমা তো পরের কথা, সবার আগে ছুটে এসেছে ওই নাতি। নাতি এসে বলছে, বাবা মা দেখে যাও ঠাকুমা কি করেছে, মাটির মালসাটাকে একেবারে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে। সঙ্গে সঙ্গে ছেলে বৌমা ছুটে এসেছে। ঠাকুমা মনে মনে ভাবছে, আহারে আমি ভাবতাম যে আমার ছেলে বৌমা শুধু আমাকে ভালোবাসে না, কিন্তু আমার ছোট্ট নাতিটা আমাকে ভালোবাসে, কিন্তু নাতিটা এমন করলো এ তো আমি ভাবিনি। নিজেই ভাঙতে বলল, এখন নিজেই আমার মা বাবাকে ডাকছে, এখন আমার কি হবে? নিয়তি হায় রে নিয়তি খেলা এই কি আমার
লেখা। না না না, আমি কোনোভাবে মানতে পারছি না আমার নাতি আমার সঙ্গে এমন করবে। সঙ্গে সঙ্গে ছেলে বৌমা ছুটে এসে বলছে, মা তোমার এত বয়স হয়ে গেছে, এখনো একটা কাজ ঠিক করে করতে পারো না? এত বয়স হয়ে গেছে, একটা মাটির মালসা কিভাবে ধুতে হয় এখনো তুমি শেখোনি? কি করেছো সারা জীবন ধরে? পাশ থেকে বৌমা বলছে, কি গো অত জোরে চেঁচিও না, পাশের লোকে ভাববে আমরা মায়ের ওপর খুব অত্যাচার করি। তুমি বরং এক কাজ করো, ওই আমাদের পাশে যে দোকানটা রয়েছে ওই দোকান থেকে তুমি আরো একটা নতুন মাটির মালসা কিনে আনো। যেই না মালসা কিনে আনার কথা বলেছে, তখন ছোট্ট নাতিটা বলছে, না না বাবা, অত পয়সা খরচ করে মাটির মালসা কিনতে হবে না, মাটির মালসার অনেক দাম, অত পয়সা খরচ করতে হবে না। তুমি বরং এক কাজ করো, ওই যে পাশের দোকান থেকে একটা ডেনড্রাইট আঠা কিনে আনো। এবার বাবা জিজ্ঞাসা করছে, কেন ডেনড্রাইট আঠা কিনে আনবো কেন? কেন জানো? আমি ওই আঠা দিয়ে ওই মাটির মালসাটাকে ভালোভাবে জুড়ে দেব। কেন? টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে মালসাটা, এখন তুই অত কষ্ট করে ওই আঠা দিয়ে মাটির মালসাটাকে জুড়ে দিবি? হ্যাঁ বাবা, ওই মাটির মালসাটা আমি জুড়ে দেব, ওই মাটির মালসাটাকে আমি খুব যত্ন করে রাখবো। কেন? কেন জানো? তবে শোনো, তোমাদেরও তো একটা সময় বয়স হবে, তোমরাও একটা সময় চলতে পারবে না, তোমরাও একটা সময় দেখতে পারবে না, সেই সময় এই মাটির মালসাটা করে আমি তোমাদের খেতে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠাকুমা যখন জগৎ ছেড়ে চলে যাবে, এই মাটির মালসাটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে আলমারির মধ্যে তুলে রাখবো। যখন তোমাদের বয়স হবে, এই মালসাটাই করেই আমি তোমাদের খেতে দেব। চমকে উঠেছে ছেলে বৌমা। একবারও তো ভেবে দেখিনি, একবারও তো ভেবে দেখিনি যে আমারও বয়স হবে, একবারও তো ভেবে দেখিনি যে আমিও ঠিক করে চলতে পারবো না, একবারও তো ভেবে দেখিনি যে আমি ঠিক করে চোখে দেখতে পারবো না। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, বাবা দয়া করে আমাকে ক্ষমা করে দে, আমি বড় ভুল করছিলাম, আমি আর করব না। মা আমি তোমার চরণে পড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও গো আমার নিতাই গৌর হরি বল। গর্ভধারিণী মা, তোমার গর্ভে জনম নীলা দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করে ফেলেছি, না জানি কত অপরাধ করে ফেলেছি, দয়া করে ক্ষমা করে দাও। মা কি বলছে, বাবা তুমি আমাকে যতই বাজে কথা বলো, যতই কুকথা বলো, আমি কিন্তু ঠাকুরকে বলেছি, হে ঠাকুর তুমি যেন আমার ছেলের কোনো অপরাধ নিও না, আমার ছেলে তো অবুঝ, তাই আমাকে এমন বলছে। এই হচ্ছে মা। সন্তান যতই অপমান করুক, যতই বাজে কথা বলুক, মা কিন্তু কখনো সন্তানের ক্ষতি চায় না।
তাই হরিনাম করার আগে, কৃষ্ণ নাম করার আগে মা বাবার চরণে প্রণাম জানাও। তুমি মা বাবাকে শ্রদ্ধা করো না, মা বাবাকে ভক্তি করো না, আর সদা সর্বদা হরিনাম করছো, তাহলে তো হরিনামের কিছু ফল পাবে না। হরিনামের ফল পেতে হলে আগে বাবা মার চরণে প্রণাম জানাও, আর বাবা মা যদি আশীর্বাদ করে তাহলে কোনো অশুভ শক্তি তোমাকে আটকাতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমরা প্রত্যেকে আমাদের পিতা মাতাকে প্রণাম করব, আর কোনো শুভ কাজ করার আগে আমরা প্রত্যেকে পিতা মাতার চরণে প্রণাম করে তবেই কাজ করতে যাব, তাহলে নিশ্চয়ই আমরা সুফল পাব। এবার পদকর্তা কি বলছে? সংসার কালো কুটো বিষে দগধলো, সংসার কালো কুটো বিষে দগধলো, ওই সংসার কালো কুটো বিষে দগধলো, ওই সংসার কালো কুটো বিষে দগধলো। আচ্ছা মায়েরা, আমরা যেখানেই কীর্তন শুনতে যাচ্ছি সেখানেই শুধু সংসারের নিন্দা করা হচ্ছে, কিন্তু আমরা এখানে যারা যতজন রয়েছি আমরা বেশিরভাগই কিন্তু সংসারী মানুষ, তাই না? ভাই, তোমার সংসার আছে? আছে তোমার? না না, ইনি সন্ন্যাসী মানুষ, এনার সংসার আছে নাকি? ও, তুমি সন্ন্যাসী? ও বাবা, তুমি পাগড়ি পরলেও সংসার করে ফেলেছো। আচ্ছা ভাই, তোমার সংসার আছে? এই যে তোমার 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 আমি সবে শুরু করি। সবার সংসার রয়েছে, আমাদের প্রায় সবারই সংসার রয়েছে এইখানে, কিন্তু আমরা যেখানেই কীর্তন শুনতে যাচ্ছি সেখানেই শুধু বলা হচ্ছে সংসার একটা খুব খারাপ জিনিস, সংসার কালকূট বিষ। আরে বাবা, আমরা তো বেশিরভাগই সংসারী, তাহলে কি এই সংসার সব কিছু ছেড়ে দিয়ে শুধু হরিনামে মেতে যাব? তা কিন্তু নয়। কি বলছে তত্ত্ব? বলছে কেউ যদি বিষ খাওয়ার আগে একটু অমৃত খেয়ে নেয়, তাহলে কি তার বিষ খেয়ে মৃত্যু হবে? মায়েরা, মৃত্যু হবে না, কারণ সে অমৃত খেয়ে নিয়েছে। তাই তুমি সংসার বিষ খাওয়ার আগে একটু হরিনাম স্বরূপ অমৃত খেয়ে নাও, তাহলে সংসার বিষে তোমার কোনো ক্ষতি হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সংসার কালো কুটো বিষে দগধলো, ওই সংসার কালো কুটো বিষে দগধলো, এ কলি গোবিন্দ দাস গো, এ কলি গোবিন্দ দাস গো, ওই যে কলি গোবিন্দ দাস গো, এ কলি গোবিন্দ দাস গো। না হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, ওই হলো না, হলো না, কৃষ্ণ ভজনে জীবনে হলো না, হলো না, ওই কৃষ্ণ ভজনে জীবনে হলো না, হলো না, কৃষ্ণ ভজনে জীবনে হলো না, হলো না, ভজনে জীবনে হলো না, হলো না, কৃষ্ণ ভজনে জীবনে। জানো, আমার অনায়াসে দিন চলে গেল কৃষ্ণ ভজন এ জীবনে, অনায়াসে দিন চলে গেল কৃষ্ণ ভজন এ জীবনে, অনায়াসে দিন চলে গেল কৃষ্ণ ভজন এ জীবনে, অনায়াসে দিন চলে গেল কৃষ্ণ ভজন এ জীবনে। হলো না, হলো না, এ কলি গোবিন্দ দাস, গোবিন্দ দাস রে, ওই এ কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, এ কলি।
কত্তা দাগিনী কথাকে দাগিনী কত্তা টেটে কথাকে দাগিনী কত ঝা কথাকে যা ধরে 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 কথাকে দাগিনী ঝা ধরে 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 কথাকে দাগিনী ঝা ধরে 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 কথাকে দাগিনী কত্তা দাগিনী কথাকে দাগিনী কত্তা টেটে কথাকে কত ঝা কথাকে যা ধরে 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 কথাকে দাগিনী ঝা ধরে 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 কথাকে দাগিনী ঝা ধরে 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 কথাকে দাগিনী ও এ কলি গোবিন্দ দাস রে এ কলি গোবিন্দ দাস রে ಜಾಗೃತ ಕಡೆ ಕಡೆ ನಡೆದಯ್ಯ ತೋರುದ ಕಡೆ ಕಡೆ ನಡೆದಯ್ಯ ಗುರುದತ್ತ ಥೇಯ ಕಡೆ ತಗಿತ ಕಡೆ ತಗಿತ ಕಡೆ ತಗಿತ ದೀನಾ ಗುರುದ ದೇ ಗುರುದ ತಗಿತ ಗುರು ಶಾಂತಿ ಗುರುದ ಕಡೆ ಕಡೆ ನಡೆದಯ್ಯ ತೋರುದ ಕಡೆ ಕಡೆ ನಡೆದ ಗುರುದತ್ತ ಥೇಯ ಕಡೆ ತಗಿತ ಕಡೆ ತಗಿತ ದೀನಾ ಗುರುದ ದೇ ಗುರುದ ತಗಿತ ಗುರು ಶಾಂತಿ दो कड़े दैया कड़े देखना दो कड़े दैया कड़े देखना कड़े 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 दो दो दिख 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 दैया ताऊ तत्ता कड़े देखने देखने कड़े देखने देखने कड़े कड़े दो कड़े दैया कड़े देखना दो कड़े दैया कड़े 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 दो दो दिख 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 दैया ताऊ तत्ता तत्ता कड़े देखने देखने कड़े देखने कड़े ओ ये कली गोविंद दास रे कली गोविंद दास रे গোবিন্দ দাস রে গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে জয় নিতাই জয় গৌর। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা সাধন করলাম। এইবার আমরা একটি ভজনের মাধ্যমে আমরা আমাদের পালার মধ্যে প্রবেশ করব, বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। প্রভুজি 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 प्रभुजी 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 तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पाने प्रभु जी तुम चंदन हम पाने पाने तुम चंदन हम पाने जाकी अंग अंग पास समानी जाके अंग अंग बस समाने प्रभु जी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पाने पानी तुम चंदन हम पाने तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी ओ तुम चंदन हम पाने पाने तुम चंदन हम पाने হে প্রভু তুমি হলে চন্দন আর আমি কি না আমি হলাম সামান্য জল। চন্দনের দাম কেমন বাবারা? না চন্দন গাছের দাম অনেক, চন্দনের দাম অনেক, আর জল কিন্তু আমরা বিনা পয়সায় পেয়ে যাই। কখন না যখন বৃষ্টি হয়
তখন কিন্তু জল আমরা বিনা পয়সায় পেয়ে যাই, কিন্তু চন্দন কিন্তু কখনো আমরা বিনা পয়সায় পাই না। তাই হে প্রভু, তুমি হলে দামি চন্দন আর আমি সামান্য জল, কিন্তু ওই চন্দন আর জল যদি একসঙ্গে মিশ্রণ না করা হয় তাহলে কিন্তু সেই চন্দন ভগবানের সেবায় লাগে না। তদ্রূপ ভক্ত ছাড়া ভগবানও থাকতে পারে না, আর ভগবানও ভক্তকে ছাড়া থাকতে পারে না। কেমন জানো? প্রভু জি तुम घन बन हम मोरा मोरा, तुम घन बन हम मोरा मोरा, तुम घन बन हम मोरा। তুমি হচ্ছে ঘন বন আর আমি ময়ূর। ঘন বনের মধ্যে যদি ময়ূর না থাকে তবে কি বনের শোভা পাওয়া যায়? সেই রকম কেমন জাকি জোত जाकी जोत प्रभु जी तुम घन बन हम मोरा मोरा, जैसे चितमत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम दीपक हम पाती बाती, तुम दीपक हम बाती। হে প্রভু, তুমি হচ্ছ প্রদীপ আর আমি কি না, আমি হচ্ছি সামান্য সলতে। প্রদীপের কেমন দাম না, প্রদীপ যেমন সেরকম তার দাম। মাটির প্রদীপ হলে অল্প দাম, রূপোর প্রদীপ হলে আরেকটু বেশি দাম, সোনার প্রদীপ হলে চড়া দাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে ওই মাটির প্রদীপেও যে সলতে ব্যবহার হচ্ছে, ওই সোনার প্রদীপেও কিন্তু সেই সলতেই ব্যবহার হচ্ছে। সে যত দামি প্রদীপ হোক, সলতে ছাড়া কিন্তু কখনো প্রদীপ জ্বলবে না। তাই তুমি যদি প্রদীপ হও, আমি সলতে। কেমন জাকি জোত बढ़े दिन राती, जाके जोत पर दिन राती। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम स्वामी हम दासा दासा, तुम स्वामी हम दासा। प्रभु जी प्रभु जी प्रभु जी এতক্ষণ ভজনটা দৃষ্টান্তের মধ্যে ছিল। তুমি চন্দন, আমি জল, তুমি ঘনবন, আমি ময়ূর, তুমি প্রদীপ, আমি সলতে। এইবার সিদ্ধান্তে কি বলছে? তুমি হচ্ছে আমার প্রভু আর আমি তোমার চরণের দাস। কেমন? জैसे भक्ति करे रे दासा, जैसे भक्ति कर रहे दासा, जैसे भक्ति कर रहे दासा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी,
चंदन हम तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। আসুন ভক্তগণ, এইবার আমরা আমাদের বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। আমরা দেখব যে ছোট্ট একটা ছেলে কিভাবে ভক্তির দ্বারা শ্রীমতী রাধারানীর নূপুর কুড়িয়ে পেল এবং রাধারানীর দর্শন পেল, সেই বিষয়বস্তু আজকে আমরা দর্শন করব। ধারেন্দা গ্রামেতে কৃষ্ণমণ্ডলের ঘরে দুঃখী মণ্ডলের জন্ম হলো। এই দুঃখীকে না স্বয়ং অদ্বৈত আচার্য সারা জীবন ধরে হরিনাম সংকীর্তন করার পরেও তার মনের তৃপ্তি ঘটল না, তাই তিনি পুনরায় জন্মগ্রহণ করলেন ধারেন্দা গ্রামেতে দুরিকা দেবীর গর্ভে। ধারেন্দাতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দ্রাতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দ্রাতে জনমিলা দুঃখী মণ্ডল। ওই ধারেন্দ্রাতে জনমিলা দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। তার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। এই যে কৃষ্ণমণ্ডল সারাদিন পুজো করলে কি হবে আপনি কি জানেন? একটা সুখবর আছে, জানেন না? শুনুন। আরে বাবা, ওই দেখুন আপনার কত সুন্দর একটা ছেলে হয়েছে। যান যান, ছেলের কাছে যান। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, ওই পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, ওই পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আর পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। তাদের আনন্দ ধরে না, 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 এই আনন্দ ধরে না। পুত্রের মদন হেরে আনন্দ ধরে ওই না, পুত্রের মদন হেরে আনন্দ ধরে না, পুত্রের মদন হেরে কি আনন্দ হলো মনে, পুত্রের মদন হেরে, আনন্দ হলো, ওই পুত্রের মদন হেরে, আনন্দ হলো। ওই পুত্রের মদন হেরে আনন্দ ধরে না। দুঃখী দুঃখী ও কৃষ্ণমণ্ডল দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে, তাই তোমার ছেলের নাম রাখো দুঃখী মণ্ডল। তাই সবার কথা মতন ছোট্ট ছেলের নাম রাখা হলো দুঃখী মণ্ডল। ধীরে ধীরে যখন ছোট্ট দুঃখী বড় হলো, একদিন কৃষ্ণমণ্ডল ছোট্ট দুঃখীকে বলছে, বাবা এই নরজনমে কৃষ্ণ ভজনই হচ্ছে চরম সার্থকতা। তুমি যাই করো না কেন, এই কৃষ্ণ ভজন বিনা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যেই না ছোট্ট দুঃখী ওই কথা শুনেছে, ছোট্ট দুঃখীর অন্তরে সংসারের প্রতি বৈরাগ্যের উদয় হলো। ছোট্ট দুঃখী মনে মনে ভাবছে, আমি যদি সংসারে পড়ে থাকি তবে তো আমার কৃষ্ণ ভজন হবে না, তবে তো আমি কৃষ্ণ ভজন করতে পারবো না। না 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 না, দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে। দেখতে দেখতে আমার জীবন হতে 5টা বছর অতিবাহিত হয়ে গেছে। কত অল্প বয়সে প্রহ্লাদ, কত অল্প বয়সে ধ্রুব ভগবানকে পেয়ে গেছে, কিন্তু আমি এখনো ভগবানকে পেলাম না। এই সংসারে থাকলে আমার কৃষ্ণ ভজন হবে না, আমাকে যে করে হোক এই সংসার ছাড়তেই হবে। ছোট্ট একটা 5 বছরের ছেলে তখন কি করলো? ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে সারা জীবনের মতন সংসার ছেড়ে চলে যাচ্ছে নবদ্বীপ ধামে। ও মা জননী জন্মভূমি
তোমার কোলে কত খেলা খেলেছি, কত আদর করে তুমি আমাকে খাইয়ে দিয়েছো, কিন্তু মাগো জানো তো, এই সংসারে থাকলে আমার কৃষ্ণ ভজন হবে না। তাই যে করে হোক আমাকে সংসার ছেড়ে চলে যেতে হবে। তাই ঘুমন্ত অবস্থায় তোমার চরণে প্রণাম জানাচ্ছি মা। তুমি আমাকে আশীর্বাদ করো, আমার যেন কৃষ্ণ ভক্তি উদয় হয়। জয় জননী ও গো আমার গর্ভধারিণী মা, বিদায় বিদায় চির বিদায়। ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে সারা জীবনের মতন সংসার ছেড়ে দিল ছোট্ট 5 বছরের ছেলে। পথে যাকেই দেখে তাকেই ডেকে জিজ্ঞাসা করে, ও দাদু, ও দাদু, বলতে পারো নবদ্বীপ ধামটা কত দূর? এই ছেলে, ভিক্ষা নিবি নে, পয়সা নিবি নে, তা নবদ্বীপ নবদ্বীপ করার কি দরকার? কি বললি? আমি ভিখারি? হ্যাঁ, তুই তো ভিক্ষা নিবি, তোর মুখে অত নবদ্বীপ নবদ্বীপ নাম শুনছি কেন? তুমি ঠিকই বলেছ গো, আমি ভিখারি, কিন্তু জানো তো আমি ওই অর্থের কাঙাল নই। আমি কিসের ভিখারি জানো? আমি আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বল, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে প্রেম ভিক্ষা দাও আমায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। কাল না এসে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়। গুরুদেব গুরুদেব কৃপা করো, আমায় দয়া করো। কে
বাবা তুমি? গুরুদেব, আমার নাম দুঃখী মণ্ডল। আপনি দয়া করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আমি বাবার মুখে শুনেছি কৃষ্ণ ভজন বিনে এই মানব জীবনে আর কিছু নেই। আপনি দয়া করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। বাহ, এত অল্প বয়সে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে দেখে খুব আনন্দ পেলাম। কিন্তু বাবা, অত সহজে তো আমি কাউকে দীক্ষা দিই না। আমার কাছে দীক্ষা নিতে হলে তাকে উপযুক্ত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয় তবেই আমি তাকে দীক্ষা দিই, নচেত আমি দীক্ষা দিই না। বলুন গুরুদেব, আপনি বলে দিন আমাকে কি পরীক্ষা দিতে হবে। কে আছিস? এই ছোট্ট দুঃখীর মাথায় একটা মাটির কলসি তুলে দিত। তখন একজন একটা মাটির কলসি তুলে দিল মাথার মধ্যে। এই নাও, এ নাও মাটির কলসি। এই মাটির কলসি করে ওই দেখো দূরে গঙ্গা দেখা যাচ্ছে। ওই গঙ্গা থেকে তুমি প্রত্যেক দিন জল আনবে, আর ওই গঙ্গা জল এনে এই আমার কৃষ্ণের তুলসী বাগানে ভালোভাবে দেখে নাও, জল ঢেলে দেবে। বাহ, তাই ছোট্ট দুঃখী আমার প্রতিদিন কৃষ্ণ সেবা করে। সেবা করে মাটির কলসিতে জল এনে কৃষ্ণের তুলসী বাগানে জল ঢেলে দেয়। ঢেলে দেয়। একদিন দুঃখী বলছে, আহারে আমার গুরুদেব কত করুণাময়, কেন জানো? যেচে সেধে আমাকে কৃষ্ণ সেবা দিয়েছি, তাই আমি বরং একটু গুরুদেবের নামে জয়ধ্বনি দিই। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। 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 বড় অদ্ভুত বড় অদ্ভুত যাকো বড় কাশ, অদ্ভুত যাকো পরকাশ। বড় ওই অদ্ভুত যাপ পরকাশ, অদ্ভুত যাপ পরকাশ। জানো, আমার গুরু রূপে বড় অদ্ভুত প্রই গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ওই নন্দনন্দন শ্রী গোবিন্দের আমার গুরু রূপে অদ্ভুত ওই নন্দ নন্দ শ্রী গুরুদেবে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। এই দুঃখী, আমরা তো প্রত্যেক দিন এই গঙ্গার ঘাটে আসি, প্রত্যেক দিন দেখি তুই অত বড় একটা কলসি মাথায় নিয়ে শুধু জল ভরিস, আর ওই দূরে কৃষ্ণের তুলসী বাগানে জল ঢালিস। জল ভরিস, জল ঢালিস, জল ভরিস, জল ঢালিস। আরে বাবা, তোর মতন কত ছেলে এলো জানিস? ওই গুরুদেব কাউকে দীক্ষা দেয়নি, শুধু সবাইকে দিয়ে খাটিয়ে নিয়েছি। কোনোদিনও তোকে দীক্ষা দেবে না, তুই সারা জীবন ধরে শুধু খেটেই যা। তখন ছোট্ট দুঃখী বলছে, ওগো মায়েরা, তোমরা তো আমার বাইরেটা দেখলে, আমার গুরুদেব
আমার অন্তরে কি করেছে জানো? তোমরা তো জানো না আমার অন্তরে কি করেছে জানো? হিয়াগে আনো তিমির পর কেন? 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 আমার মনের মধ্যে যে অন্ধকার সেগুলো কি করেছে জানো? জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। আমার অজ্ঞানাধার দূর করে ওই অজ্ঞানাধার দূর করেছে, ওই করুণাময় গুরুদেব আমার অজ্ঞানাধার দূর করে। ওই করুণা করুণাময় গুরুদেব আমার অজ্ঞান দূর করেছে। এইভাবে ছোট্ট দুঃখী প্রত্যেক দিন কৃষ্ণর সেবা করে। ছোট্ট ছেলে তো প্রত্যেক দিন ভারী কলসি মাথায় বইতে বইতে, কলসির ঘষা মাথায় লাগতে লাগতে মাথায় হয়ে গেল পচা গলা ঘা। সেই ঘায়ের উপরেও কলসি বইতে বইতে সেই ঘায়ে পোকা পর্যন্ত পড়ে গেল। আর কলসি মাথায় নিতে পারে না, মনে মনে ভাবে এখন আমি কি করব? এই অবস্থা যদি গুরুদেব দেখে তাহলে তো আমাকে আর কৃষ্ণ সেবা করতে দেবে না, আমাকে তো আর কৃষ্ণ সেবার জল আনতে দেবে না। এখন আমি কি করব? হ্যাঁ, আমি বরং মাথায় একটা পাগড়ি বেঁধে নেব, তাহলে গুরুদেব আর কিছু বুঝতে পারবে না। ছোট্ট দুঃখী আমার মাথায় একটা পাগড়ি বেঁধে নিল। আর যেই না পাগড়ি বেঁধেছে সঙ্গে সঙ্গে গুরুদেব এসে বলতে লাগলো, দুঃখী অত সহজে কি কৃষ্ণ সেবা হয়? আমি তোমাকে কৃষ্ণ সেবার জল আনতে বললাম আর তুমি নিজের সুখের জন্য মাথায় পাগড়ি বেঁধেছো। অত সহজে কৃষ্ণ সেবা হয় না, খোল বলছি ওই পাগড়ি। গুরুদেব আপনি দয়া করে ওই পাগড়ি খুলতে বলবেন না। তবে রে, গুরুর মুখের উপর কথা, তবে আমি খুলে দেব তোর ওই পাগড়ি। এই বলে যেই না গুরুদেব পাগড়ি খুলেছে, তখন গুরুদেব দেখতে লাগলো ছোট্ট দুঃখীর মাথায় পচা গলা ঘা। দুঃখী রে আমি কি দেখ? দুঃখী রে ওরে আমার প্রাণের দুঃখী রে, এ তুই কি করেছিস দুঃখী? জল আনতে আনতে কলসির ঘষা লাগতে লাগতে তোর মাথায় পচা গলা ঘা হয়ে গেছে। আরে বাবা, বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, এখন আমি তোর বাবা, আমি তোর মা। তুই তো আমাকে একটু বলতে পারতিস, আমি না হয় তোর একটু চিকিৎসার ব্যবস্থা করে দিতাম।
ওই কথা শুনে ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলতে লাগলো, হে করুণাময় গুরুদেব, আমি যদি আমার চিকিৎসার কথা আপনাকে বলতাম তাহলে আপনি না হয় আমার চিকিৎসার ব্যবস্থা করতেন, কিন্তু কৃষ্ণ সেবা তো বন্ধ যেত না। কৃষ্ণ সেবার জল অন্য কেউ এনে দিত, কিন্তু আমি যদি আমার চিকিৎসার ব্যবস্থা করতাম তবে আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ নিতাই গৌর হরি বল। বঞ্চিত হতাম। ওই জলা নিতে নিষেধ কইলে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জ্বলানিতে আমায় জ্বলানিতে নিষেধ কইলে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। জ্বালানিতে আমায় জ্বালানিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। গুরুদেব, আমি যে বাবার মুখে শুনেছি আমরা নাকি 84 লক্ষ বার এই জগতে জন্ম নিই। 84 লক্ষ বারের মধ্যে কখনো আমাদের পাখি হতে হয়, কখনো আমাদের পশু হতে হয়, কখনো আবার জলের মধ্যে মাছ রূপে জন্ম নিতে হয়, কখনো আবার পোকামাকড় হয়ে জন্ম নিতে হয়। বহু জন্ম ঘুরে ঘুরে পুণ্যের ফলে আমরা মানব জন্ম পাই। এত সুন্দর মানব জন্ম পেয়ে, এত সুন্দর হরিবলা বদন পেয়ে, আর বহু ভাগ্যের ফলে এই সোনার বাংলায় আমার জন্ম হলো, যেখানে প্রেমের ঠাকুর গৌর হরি অযাচিত ভাবে হরিনাম বিলিয়ে দেয়। সেই বাংলায় জন্ম নিয়ে আমি যদি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম তবে আমার নরজনম বিফলে গেল। নরজনম বিফলে গেল। আমার নরজনম বিফলে গেল। ওই নরজনম বিফলে গেল। যদি কৃষ্ণ সেবা নাহি হলো নরজন বিফলে গেল। যদি কৃষ্ণ সেবা ওই কৃষ্ণ সেবা নাহি হলো আমার নরজন বিফলে। ওই কৃষ্ণ সেবা নাহি হলো ফলে গেল কৃষ্ণ গৌর হরি হরি হলো বিফলে গেল ওই কৃষ্ণ সেবা নাহি হলো ফলে গেল কৃষ্ণ সেবা নাহি হলো বিফলে গেল কৃষ্ণ সেবা নাহি হলো বিফলে গেল কৃষ্ণ সেবা নাহি হলো বিফলে গেল ওই কৃষ্ণ সেবা নাহি হলো ওই নরজন বিফলে গেল। তাই হে গুরুদেব, আপনি যদি আমার চিকিৎসার ব্যবস্থা করতেন আমি তো আর কৃষ্ণ সেবা করতে পারতাম না। দুঃখী, এ তুই কি বলছিস দুঃখী?
কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হবি বলে, কৃষ্ণ সেবা করতে পারবি না বলে তুই তোর নিজের চিকিৎসা করসনি? ওরে দুঃখী, আমি তোকে কি দীক্ষা দেব? তুই তো দীক্ষা নিয়েই জন্মগ্রহণ করেছিস, আজই আমি তোকে দীক্ষা দেব। তুই আমার কাছ থেকে দীক্ষা নিয়ে চলে যাস ধাম বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামী তোকে কৃষ্ণ সেবা শিখিয়ে দেবে, আর আজ থেকে তোর নাম হলো কৃষ্ণদাস। তাই ছোট্ট দুঃখী দীক্ষা নিয়ে চলেছে বৃন্দাবনে। মায়েরা, তোমরা কারা কারা বৃন্দাবনে যাবে না একবার হাত তোলো তো দেখি। আমি বললাম যে কারা কারা বৃন্দাবনে যাবে না, মায়েরা সবাই হাত তুলছে। আচ্ছা এবার বলো, তোমরা কারা কারা বৃন্দাবনে যাবে একবার হাত তোলো তো দেখি। বাহ, সবাই বৃন্দাবনে যাব আমরা। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মোহন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলবে আমার মন, চলবে আমার মন, চলবে আমার মন, আমার মোহন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মোহন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আর কি দেখতে পাবো? দেখবি রাধা মদন মোহ, যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মোহন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি জয়।